খুব ভারাক্রান্ত মন নিয়ে কালকের সকলে আমরা টিভির পর্দায় চোখ রেখেছি। আমরা দেখেছি আমাদের গণতন্ত্রের প্রতীক মাটিতে লুণ্ঠন হতে, রক্তাক্ত হতে। আমাদের সাংসদ খগেন মুর্মু মহাশয়কে রক্তাক্ত হতে হয়েছে। শঙ্কর ঘোষ এমএলএ, উনাকে রক্তাক্ত হতে হয়েছে, পালিয়ে আসতে হয়েছে। ওরা কি করতে গেছিলেন? ওনা কোনো কার্নিভালে নাচতে যাননি। উনি নর্থ বেঙ্গলের বন্যা কবলিত ভিকটিমদের তাদের পাশে দাঁড়াতে গেছিলেন। আমরা প্রথমে মানুষ মান আর হুঁশ এই প্রশাসন হারিয়েছে। ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, ধিক্কার জানাই। উনি একজন মহিলা হয়ে, মমতাময়ী না হয়ে নির্মমতার প্রতীক হয়ে দাঁড়াচ্ছেন। কালকে লক্ষ্মী পুজোর আরাধনা সকলে ঘরে ঘরে করছে, সকলে ভয় সন্ত্রাসিত এবং ঘেন্নায় সকলে চিৎকার এবং ছি বলে উঠেছে। এই আমাদের প্রশাসন, এই আমাদের শিক্ষা, এই আমাদের দুর্বলতা করে দিয়েছে। আজকে আমাদের লক্ষ্মী পুজোর দিনে আমরা যেভাবে দেখেছি রক্তাক্ত হতে আমাদের সাংসদকে, এমএলএকে, এবং উনি যেভাবে উনার পোশাক গুন্ডা দিয়ে, তৃণমূলের গুন্ডা দিয়ে যেভাবে উনি আমাদের সাংসদের ওপর আক্রমণ করেছেন, সংবিধানের ওপরে আক্রমণ করেছেন, উনি কোনো আইন শৃঙ্খলার ঊর্ধ্বে গিয়ে কোনো মাননীয়তার জায়গা থেকে হারিয়ে দিয়ে উনি আজকের রাস্তায় নামিয়ে দিয়েছেন আজকের আমাদের সাংবিধানিক অধিকারকে। তাই আমরা সকলে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ ধরে গর্জে উঠেছি আমাদের সাংসদের অপমানে। আজকের এই অপমানে, অবক্ষয়ে সকলে কেউ বঞ্চিত না। আজকে কোনো নারী সুরক্ষিত নয়। আজকে কোনো শিশু স্কুলে গিয়ে তার বিদ্যার জায়গাতেও সে প্রতারিত। কোনো শিক্ষক, কোনো মন্ত্রী, কোনো মানুষ, সাধারণ মানুষ সকলে অত্যাচারিত। ডাক্তার আমাদের তিলোত্তমা যেভাবে কর্মরত হয়ে একজন পিএইচডি ছাত্রী হয়ে যেভাবে গণধর্ষিত হলেন এবং তার এভিডেন্সকে লোটপাট করে দেওয়া হলো, তারপরে সিবিআইয়ের দিকে চোখ লাগিয়ে তার উপরে ফেলে দেওয়া হলো দোষ সব সিবিআইয়ের। উনার কোনো দোষই নেই, উনার প্রশাসনের কোনো দোষ নেই। যেভাবে লুণ্ঠিত হয় আমাদের সম্মান, আজ আমরা সকলে গর্জে উঠেছি। আজকের পাড়ায় পাড়ায়, সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ জুড়ে আমরা ঘেন্নায় গর্জে উঠেছি। ছি মমতা, ছি 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 ছি মমতা, ছি। আজ যে আশা নিয়ে আপনাকে সিংহাসনে বসিয়েছিল, এই মানুষই আপনাকে ধুলোয় মেশাবে। আজকের আপনাকে আমি এই নরেন্দ্রপুর থানা থেকে হুঙ্কার দিয়ে গেলাম, চেতাবনী দিয়ে গেলাম, যেভাবে আপনি প্রত্যেকটি স্তম্ভকে অপমান করেছেন আমাদের সরকারের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বেঁচে থাকার লড়াই আজকের 1000 টাকা দিয়ে আপনি পিঠে বানানোর লোভ দেখানো দেখতে পারেন, জোর করে পিঠেই বানাতে পারেন। আমাদের লোভ দেখে আমাদের ভোটার আপনি কাটতে পারবেন না। তাই সকল মাতৃশক্তিকে এবং সমাজ সবাইকে বলবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর দিকে তাকিয়ে আমাদের এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যেভাবে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে উনি জেহাদি কারখানা খুলেছেন, সেই ফ্যাক্টরিটাকে বন্ধ করান। আপনারা সকলে সজাগ হন। যেখানে অন্যান্য কোনো কিছু দেখবেন, উল্টোপাল্টা কিছু দেখবেন, একটা অচেনা পরিবেশ দেখবেন, সেখানে আপনারা গর্জে উঠুন এবং সেখানে সকলে জানান, লাইভ করুন। এবং প্রশাসনকে আমাদের একদমই বিশ্বাস করতে হয়, তবে ওনার উপরে বিশ্বাসের জায়গাটা এবার ওনাদের হাতে। আজকের পুলিশের হাতে বিশ্বাসটা আমরা করি। আমাদের পাবলিক সার্ভেন্ট ওনাদের কাছে আমাদের আসতে হয়। সেই আশ্বাস এবং ভরসা তারা হারানো সত্ত্বেও আমাদের ওনাদের কাছে আসতে হয়। তাই এখন আপনারা নিজেদের দায়িত্ববোধ থেকে আমাদের প্রোটেকশন এবং আমাদের পাশে এসে দাঁড়ান। ভারতীয় জনতা পার্টির সকল সৈনিকের হাত শক্ত করুন। সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি। আজকের আমরা এখানে অপথ অবরোধ করেছিলাম, আমাদের সকল যারা যারা সময়ে এবং তাদের অসুবিধা হয়েছে তাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট্ট কষ্ট আমাদের ভবিষ্যৎকে অনেক প্রজ্জ্বল করবে। আজকের এই সামান্য 10-15 মিনিটের আমরা পথ অবরোধ করেছিলাম। প্রত্যেকটি অবরোধের জায়গায় আপনাদের এটাই জানান দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি যখন যেখানে অন্যায় হবে আমরা গর্জে উঠব। আমরা অন্যায়ের সাথে আপোষ করতে শিখবো না এবং করতে দেব না। তাই আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন। আমাদের এখন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা
ভোটার, শিফট ভোটার এবং যত ডাবল ট্রিপল এন্ট্রি ভোটারকে আমরা দূর করব এবং আপনারা আমাদের সাথে থাকুন। ভারত মাতা কি আমাদের কর্মসূচি এখানে আমরা সমাপ্ত করছি, কিন্তু আবার আমরা রাস্তায় নামবো। আমরা সব সময় এই অপরাধের বিরুদ্ধে গর্জে উঠবো। আপনারা যেমন আজকে ছিলেন ভবিষ্যতেও আমাদের সামনে থাকবেন। ধন্যবাদ।